একটা কথা কি জানেন? আসল কথা হচ্ছে আমরা যেই দুনিয়াতে বসবাস করি, আসলে এখানে আপনি যাকে আপন মনে করবেন সবচাইতে বেশি, দেখবেন ওই মানুষটা আপনাকে সবচাইতে বেশি কষ্ট দেবে। কারণ এটা হচ্ছে স্বার্থপর দুনিয়া। কারণ আপনি যেই মানুষটাকে সবচাইতে বেশি আপন মনে করতেছেন, সে আপনার পাশে আছে। কেন আছে জানেন? সে আপনার স্বার্থের জন্য আছে। যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যাবে, আপনি তার মতো থাকতে পারবেন না, আপনি তার মনের মতো হতে পারবেন না, তখনই সে কী করবে জানেন? পোল্টি মারবে। এটাই হচ্ছে স্বার্থপর দুনিয়া। এখানে কেউ কারোর জন্য না, সবাই নিজের জন্য। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে। এখানে আপনার জায়গা কেউ কিন্তু তৈরি করে দিবে না। আপনার অবস্থান আপনাকে ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করে দিবে না। আজকে আপনি পরিবারের ছোট ছেলে অথবা মেজো ছেলে, আপনার ভাই ভালো একটা বড় ভাই ভালো একটা ব্যবসা করতেছে ধরে নেন, ওই ভাই আপনাকে কি সারা জীবন আপনাকে দেখবে? না ভাই, ওই ভাই আপনাকে সারা জীবন দেখবে না। একটা সময় আসবে যখন ওই ভাই আপনার পাশেও থাকবে না, অথচ আপনি মনে করতেছেন আমার ভাই আমাকে সারা জীবন দেখবে, আমার ভাই আমাকে ভালো একটা অবস্থানে নিয়ে নেবে, আমার ভাই আমাকে একটা ভালো প্রতিষ্ঠিত স্থানের একটা জায়গা তৈরি করে দিবে। ভাই এটা একদম বোকা, এটা একদম বোকা। আপনি আপনি একটা মানে ভুল ধারণার মধ্যে আছেন। কারণ কেন জানেন? যখন তার প্রয়োজন শুরু হয়ে যাবে, তখন সে আপনাকে খেয়াল করবে না। আপনি আপনার ভাইয়ের প্রতি কী আছেন? আপনার বড় ভাইয়ের প্রতি আপনি আস্থা বিশ্বাস রাখছেন যে উনি আমাকে করে দেবে। ভাই দেখেন, এটা হচ্ছে স্বার্থপর দুনিয়া, ঠিক আছে? এখানে কেউ কারোর জন্য না। অতএব কে কী করলো না করলো ওটা দেখার লাভ নাই। আপনার অবস্থান আপনার জায়গা আপনাকে তৈরি করে নেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আপনার ভাই ভালো কিছু করতেছে, আপনি ভাইয়ের প্রতি কতদিন আপনি আত্মবিশ্বাস থাকবে? আপনি কতদিন আপনার ভাই আপনাকে দেবে? ভাই বেশি দিন দেবে না। এই জন্য বলবো ভাই, ভালো কিছু করেন, নিজের স্থানকে নিজে ঠিক করেন। কারণ দেখেন, মানুষের ব্যবহার আর রং পাল্টাইতেও বেশি সময় লাগে না, ঠিক আছে? এই জন্য সময় সুযোগে দেখবেন কে আপনার সাথে সদ্ব্যবহার করতেছে আর কে খারাপ ব্যবহার করতেছে। কারণ সময় সবসময় এক থাকে না, সময় পরিবর্তন হয় মানুষের। তো অতএব ভালো কিছু করার জন্য ভালো কিছু সময় লাগবে, আর চেষ্টা তো অবশ্যই লাগবে। চেষ্টা ছাড়া কোনো কিছু উপার্জন করা যায় না। চেষ্টা এবং পরিশ্রম, এই দুইটা জিনিস আপনার লাগবেই। আসল কথা কি জানেন ভাই? এটা হচ্ছে দুনিয়াটা আসলে টাকার পিছনে ঘুরতেছে। দেখেন, আপনি একটা চিন্তা করে দেখেন, আজকে যার টাকা আছে মানুষ ওই ব্যক্তিটাকে বেশি সম্মান করে। চাই সে ধনী হোক বা মূর্খ হোক, সে যদি মূর্খ থাকে আর ওই ব্যক্তিটার কাছে যদি টাকা থাকে, দেখবেন মানুষ ওই ব্যক্তিটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিবে। কেন জানেন? তার কাছে টাকা আছে। অতএব মানুষ আপনার এখন বর্তমান জামানায়, এখন সমাজ মানুষের যোগ্যতা না, মানুষের ব্যবহার না। মানুষ এখন সমাজ কি দেখে জানেন? টাকা দেখে। অর্থাৎ কোন ব্যক্তির কাছে সবচেয়ে বেশি টাকা আছে। যার কাছে টাকা আছে সে এলাকার চেয়ারম্যান, যার কাছে বেশি টাকা আছে সে মসজিদের সভাপতি, যার কাছে বেশি টাকা আছে সে মাহফিলের সভাপতি, যার কাছে বেশি টাকা আছে সে বিভিন্ন কনসার্টে সভাপতি নেয়, এবং যার কাছে টাকা আছে সে বিভিন্ন অনুষ্ঠানে কি হয়? সভাপতি হয়। অতএব আমি একটাই কথা বলবো, ভাই জীবনে যদি কিছু করতে চান আগে টাকা কামান। আপনি এখন টাকা নাই, আপনি ভাবতেছেন যে আমি এটা করব সেটা করব, সেটা দিয়ে আমি একটা ভালো পরিশ্রম করব। আর ভাই, আপনি যেটা করবেন সেটা করতে গেলেও তো টাকা লাগবে। আপনি যেই জিনিসটা চাইতেছেন করার জন্য সেটা করতে গেলেও তো টাকা লাগবে। সেই টাকাটা পাবেন কোথা থেকে? এই জন্য ভাই আগে টাকা কামান। টাকা যখন আপনার হাতে টাকা থাকবে তখন আপনি সব কিছু করতে পারবেন। তখন সেটা ক্যাশ কাটাইলেও, আপনি কোথাও ইনভেস্ট করলেও ক্যাশ যদি কাটাইতে চান সেটা দেওয়া আপনি ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন। এই জন্য ভাই এখন বর্তমান জামানায় টাকা কামান। ভাই বাপের হোটেলে আসেন, ভালো কথা, আসেন, থাকেন। কতদিন থাকতে পারবেন? বাবা যখন থাকবে না দুনিয়া থেকে, তখন আপনাকে কে দেখবে? তখন আপনি কার হোটেলে খাবেন? তখন আপনার চিন্তা আপনাকে করতে হবে ভাই। এই জন্য ভাই এখন জামানায় টাকা ছাড়া কোনো মূল্যই নাই। অতএব ভাই টাকা কামান। সো ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।
ধন্যবাদ।